গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা 10টার ঘরে। তা সোমবার বাপের বাড়ি থেকে এসে মঙ্গলবারটা আর ক্যামেরা অন করিনি। ঘর দৌড় এলো মেলো লন্ড ভন্ড, মনে হয় লক্ষ্মীশ্রী কোথায় চলে গেছে। আমার যত জামা কাপড় আছে টান দিয়ে এদিক ওদিক সেদিক নিয়ে ফেলেছে এই মহারাজ। মোজা ছিঁড়ে ফ্যাতা ফ্যাতা করেছে, একটা নাইটি মানে পরার মতন অবস্থাতে আর রাখিনি। এই তো একা রেখে গেছি না, রাগে যা করতে ইচ্ছা হয়েছে তাই করেছে। তা মঙ্গলবার সারা দিন ঘর দুয়ার পুছে পরিষ্কার করেছি, নাহলে পা রাখতে পারছিলাম না। সে যাই হোক, নিমুদা এসছে, আমার রক্ত নিয়ে গেল 6 মাস অন্তর অন্তর যে ফুল বডি চেক আপ হয়, তার জন্য। ইন্দ্রকেও বলবো ভাত খেয়ে বেরো। আর পুপু টিউশনে যাবে 12:30টার সময়, যদি ভাত খেয়ে যায় তো ভালো। ওই যখন এখনো যায়নি, নিমুদা এখনো যায়নি, ওই জন্য দরজা বন্ধ করে একে বসিয়ে রেখেছি। বাড়িতে কেউ তো ঢুকতেই পারে না। এই দেখো, চলুন বন্ধু। হ্যাঁ, আমি এখনো পেটে কিছু দিইনি, এই যে রক্ত নিতে আসবে সেই জন্য আর খাওয়া দাওয়া কিছু হয়নি। যাই, আজকে পাউরুটিওয়ালা কাকা আসলো না কেন? একটু পাউরুটির দরকার ছিল। গেট বন্ধ করার আওয়াজ পেয়েছি। বুঝছে, তোমার রক্ত নেয়নি তো? চলুন বন্ধু, আপনাদের দেখায়। ঠিক আছে, ঠাকুরমশাই কখন এসেছিল? এই দেখুন, চাল ধুয়ে রেডি করে রেখেছি। আর আমাদের সেই পুরনো ঠাকুরমশাই সরস্বতী পুজোর ফদ্দ দিয়ে গেছে। আর জিজ্ঞাসা করলো কখন করবে, কখন আসলো ঠাকুরমশাই তাও তো জানলাম না। আমি যাবো না তোমার সঙ্গে? না তুমি কি নিয়ে? তুমি যাই তো, নতুন নাকি এটা? না, তুমি ছবি তুলে নিলে তোমার ফোনে। বাবা, সরস্বতী পুজোর ফদ্দ ইঁদুরে খেয়ে চলে যাবে? এই কটার সময় করব সেটাই তো আসল খবর। আচ্ছা, এই তো সরস্বতী পুজোর ফদ্দ। এই ফদ্দটা একটু যত্ন করে রেখে দিলেই কিন্তু প্রতি বছরে কাজ চলে যায়। কিন্তু ওই দশকর্ম ভাণ্ডারে নিয়ে গিয়ে সেই যে ওনার হাতে জমা দিই, তারপরে আর তো ফেরত পাওয়া যায় না, বুঝেছো? ওই দেখ কি নিয়ে আসলে। এ বাবা, সিরিঞ্জটা কোথায় ফেলেছিলে? তোর ভাতটা ঝটপট করে বসালাম যে পুপু ইন্দ্র দুজনে খেয়ে যাবে। ও মা, আমি আমার জন্য চায়ের জল চাপিয়েছি, পুপু নিচের ঘরে এসে বলে আমিও চা খেয়ে যাব। আমি তো 2-2:30টার সময় চলে আসব, তখন ভাত খাবো। ঠিক আছে। এই পাউরুটি রেখেছি, পাউরুটি দিয়ে বাটার টোস্ট বানাবো। আর কালকে রাতে রুটি করেছিলাম 2টো। ইন্দ্র যদি ভাতে কম পড়ে সে কারণে 2টো রুটি বানিয়ে রেখে দিয়েছিলাম, তা খাইনি। যেটুকু ভাত ছিল সেই দিয়ে হয়ে গেছে। ইন্দ্র আসুক, বলি মিষ্টি আর কলা দিয়ে রুটিটা খেয়ে যাও। এই চুলটাকে নিয়ে যে কত কায়দা চলবে। আমার কাকার মেয়ে ওকে একখানা তেলের রেসিপি বলে দিয়েছে, সেই তেলটা এখন বানিয়ে দিতে হবে। তেল মেয়েকে উদ্ধার করে দেবে। বাবা, ওই মা বানিয়ে দিচ্ছ না, মা কবে বানাবে, মা বানিয়ে দিচ্ছ না, বানানোর পরে আর সেটাকে ছুঁয়ে দেখবে না। ওর পিসি কত রকম তেল বানিয়ে বানিয়ে দিয়ে গেছে, সেগুলোই মাখে না। চলুন আজকে একটু মাছ রান্না করব, বুঝলেন? ঘরে ইঁচড়ও রয়েছে, তবে আজকে মাছটা করি। হ্যাঁ, শঙ্কর মাছ রয়েছে। আর একটু এই শঙ্কর মাছ করব না ভোলা মাছ করব রে? শঙ্কর মাছই খাবে। সন্ধেবেলায় একটু স্টেশন মার্কেটে গেলে ভালো হতো। পুপু সরস্বতী পুজোর দিন যে শাড়ি পরবে, না পরের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোবে, শাড়ি পরবে, একটু চুড়ি চামারি কিনে আনলে শ্বাসটা ফুটতো। তা আজকে আমার ব্যায়াম রয়েছে, আমি আগের দিনও ব্যায়ামে যেতে পারিনি, মায়ের বাড়িতে ছিলাম। আবার আজকেও কামাই করব। আমাদের ব্যায়ামের ওইখানে হবে সরস্বতী পুজো, জানেন তো? এই হলো শঙ্কর মাছ, আগের দিন ধুয়ে লবণ হলুদ মাখিয়ে প্যাকেটে ভরে রেখেছিলাম। আর এই হলো কী শাক বলুন তো, এটা খেসারির শাক নাকি? হ্যাঁ, বাছাবাছির সিন নেই, নতুন তো, একদম ঝিরিঝিরি করে কেটে
গোবিন্দভোগ চাল বাটা দিয়ে রান্না করব। আমার এই শাক ভাজা খেতে খুব ভালো লাগে। ও সব দেবো, পাখাটা চালাও তো, পাখাটা চালাও। যখন চাইবো তখন ঠান্ডা হতে চাইবে না, জানো। দুষ্টুমি করিস না বাবা, বাবাকে একটু খেতে দে শান্তি মতো। এবারে আমি নিশ্চিন্ত মনে রান্না বান্নাটা করতে পারবো। টাটা টাটা বাবা। হ্যাঁ চলুন। এরা যে এই যে খেয়ে দিয়ে বেরোলো, আমার মনে হয় অর্ধেক কাজ শেষ। এবারে নিশ্চিন্ত মনে সব করতে পারবো, বুঝেছেন? কাজের খাটনি কম, মাথার খাটনি এখন বেশি। ধুয়ে শাকটা কাটবো, একদম জিরি জিরি করে কাটতে হয়। এই খেসারির শাক না কি শাক বাবা, শাকের নাম ভুলে যাচ্ছি। দেখো তো, আমরা তো খেসারির শাকই বলি মনে হয়, জানি না। এই শাকটা ভিজিয়ে রাখি। আমার শ্বশুরবাড়িতে আদা বাটা আর গোবিন্দভোগ চালের পিটুলি দিয়ে এটা রান্না করে। অনেকে আবার বড়ি, বেগুন, শিম দিয়েও রান্না করে। তো চলুন বন্ধু, আপনারা কে কী নামে এই শাকটাকে ডাকেন আমি জানি না। আমার বাপের বাড়ির, শ্বশুর বাড়ির লোকেরা খেসারির শাক বলে, আবার অনেকে কলাইয়ের শাক বলে। তবে এই শাকটা রান্নার আগে একদম জিরি জিরি করে কাটতে হবে, সেইভাবেই কেটে নিয়েছি। আর অনেকগুলো কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। শাক ভাজা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, তাই না? তা পরিমাণ মতন তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। আর শীতকাল ছাড়া এই শাক বাজারে পাওয়া যায় না, তাও কয়েক দিনের জন্যই পাবো। ইন্দ্রর মাথা খারাপ করে দিচ্ছিলাম, কি গো খেসারির শাক আনতে পারো না? এই যে অনেকটাই এনেছে। ফোড়নটা একটু চড়বড় করে আসলে আগে থেকে কেটে রাখা শাকটা এর মধ্যে দিয়ে পরিমাণ মতন লবণ, হলুদ, আমরা আবার শাক ভাজাতে একটু হলুদ দিই, না হলে ওই শাকের সবুজ সবুজ কালারটা নাকি নষ্ট হয়ে যায়। তা সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রাখলাম। একদম হালকা আঁচে রান্না করতে হবে, নাহলে কিন্তু শাকের গন্ধটা চলে যাবে। আর এই শাক ভাজার মূল উপকরণ হলো চালের পিটুলি। আপনারা গোবিন্দভোগ চাল ভিজিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নিতে পারেন। আমার কাছে চালের গুঁড়ি ছিল, সেইটা 2 চামচ, আর একটুখানি আদা পেস্ট জলের মধ্যে গুলে নিয়ে শাকটা একটু মজে আসলে তার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট যাবত ঢাকা চাপা দিয়ে রাখবো। এবারে শাক ভাজাটা নামানোর আগে দিয়ে দেব কয়েক দানা চিনি। আপনারা এইভাবে খেসারির শাক একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমার রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর যতটা পেরেছি সাপটে নিয়েছি। আর দেখিয়ে দিই, এই হলো খেসারির শাক, আদা বাটা আর চালের পিটুলি দিয়ে রান্না করেছি। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে, দারুণ লাগে। এই শাকের গন্ধতেই মনে হয় আমি এতগুলো ভাত মেখে খেয়ে নিতে পারবো। শীতকালে শাকের বাহার, তাই না? বিভিন্ন রকম শাক বাজারে পাওয়া যায়। আর এই হলো শঙ্কর মাছের ঝাল। ঝাল না, একটুখানি ঝোল রাখতে হয়েছে, নাহলে কি দিয়ে ভাত মেখে খাবে? রাতের দিকে যদি থাকে না, তাহলে পুরো টেনে যাবে ঝোলটা। শঙ্কর মাছের ঝোল পুরো জমাট বেঁধে যায়। ঠিক আছে, অল্প তেল মশলা দিয়েছি, তাও ওপর দিয়ে তেল উঠে এসছে, সে ঠিক আছে। এই দেখুন বন্ধু, আমার পুপু টিউশনে গেছে, ফেরার পথে রাস্তার একটা কুকুর পেয়েছে, সেটাকে ধরে বলে কি, ওমা বাড়ি নিয়ে আসবো, খুব সুন্দর দেখতে কুকুরটা। তোমার জন্য আমি না, ঘরে একটা রয়েছে, তুই আর ধরে নিয়ে আসিস না বাবা, এই একটার অত্যাচারে মরে যাচ্ছি। ঠিক আছে, পরে গিয়ে দেখে আসবি ওকে। ঠিক আছে, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। যোগব্যায়াম ক্লাসে যাওয়ার সময় হয়ে গেছে। আর আমার গা হাত পা যা চাবাচ্ছে, শীতের ছ্যাঁকা লাগছে, মনে হয় আজ রাতেও জ্বর আসবে। ইন্দ্র দুপুরবেলায় খেতে আসেনি, 5টা 5:30 নাগাদ ফিরলো, তা এখন ঘুমিয়েছে। যদি চা খেতে চায় তো পুপু বানিয়ে দেবে। চা মানে কি, রচা খায় তো, একটুখানি জল ফুটিয়ে পরিমাণ মতো চা পাতা দিয়ে ফুটিয়ে ছেঁকে দিলেই ব্যাস, ও সোনা সোনা করে খেয়ে নেবে। বাবাই, বাবাই যদি চা খেতে চায়, একটুখানি চায়ের সঙ্গে মুড়ি টুড়ি মেখে দিস। চলুন বন্ধু। কি গো, এবছর শীতটা যেন আমার গা থেকেই যাচ্ছে না। সবার মুখে শুনি সেরকম শীত নেই, কিন্তু আমি ঘরের ভেতরে থাকতে থাকতেও কাঁপি। আর অনেক দিন যোগব্যায়ামে যাইনি। আর 10-15 মিনিট হাতে সময় রয়েছে। কোথায় গেল আমার
ব্যায়ামের ব্যাগটা এই যে। আর আমি যে কতগুলো এখন গায়ে চাপাবো রাস্তায় বেরোনোর আগে। আমার মনে হয় মার্চ এপ্রিল মাস পর্যন্ত গায়ে শীত থাকবে। হ্যাঁ গো, চাদরটা কোথায়? এই এ না খুব জ্বালায় গো, ফড়িংটা খুব জ্বালায়। জামা কাপড়ের সঙ্গে যে কি শত্রুতা। ওই দেখো মুখে করে নিয়ে বসে রইল। আমার পায়ের মোজাটা তো পুরো একদম ছিঁড়ে কুটি কুটি করে ফেলেছে। পায়ের মোজা মাথায় টুপি না দিলে কি শরীরটা গরম থাকে বলেন তো? যা শীতে ধরেছে না। আর আসার পথে সামনে ওই আলোরানির দোকানটা আছে, সেই দোকান ঘুরে আসবো। অনেক দিন যাবৎ আমার মেশিনের ছুঁচ নেই, সেই কারণে টুকটাক যা সেলাই সব পড়ে থাকছে। আজকে যখন রাস্তায় বেরোচ্ছি একেবারে ওই সমস্ত কিনে নিয়ে বাড়ি আসবো। শীতের দিনে না এই সন্ধ্যের পরে আমার আর রাস্তাঘাটে বেরোতে ইচ্ছা করে না। খুব কপাল কুঁচকে কথা বলছি না, আমার খুব গা হাত পা চাবাচ্ছে গো। এমন হাসি মুখে কপাল টান টান করে কথা বলার শক্তি নেই। এবারে দিদিও যোগব্যায়ামে যায়, ওরা বেরিয়ে গেছে বুঝেছো। অফিস করে এসে ও বেরিয়ে গেল, আর আমি এদের শোয়ার জায়গা। এতদিন পরে গায়ের জামা খুলেছে, ওপরে ছাউনি দেওয়া রয়েছে, নিচে চটপাতা রয়েছে। প্রতিদিন ওরা এইভাবেই শুয়ে থাকে। আর দেখেছেন কি সুন্দর জলের জায়গা দিয়েছে বাড়ির গেটের সামনে। অস্থির লাগছে, ভালো লাগছে না। এত কিছু চাপা দিয়ে এসছি না, দু কদম হাঁটতে না হাঁটতেই কেমন শরীর দিয়ে ঘাম ঝরছে, কিন্তু কিছু করার নেই। শীতের ছ্যাঁকা বলে সেই রকম লাগছে। গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে, বৃহস্পতিবার। ইন্দ্র এখনও মর্নিং ওয়াক থেকে ফেরেনি, তা ঠাকুর ঘর পরিষ্কার করতে এসেছি। শীতের জন্য তো এই জানলা কপাট কিছুই খোলা হচ্ছিল না। ইন্দ্র খালি পুজো দিতে আসে, সন্ধে পুজো দেয়, ব্যাস। আর জানলা কপাট খুলে লাভ কি? দেখুন না, জায়গায় জায়গায় এত ইঞ্চি মোটা হয়ে ধুলো পড়ে রয়েছে। এগুলো এখন মুছবো। আর কালকে তো সরস্বতী পুজো, আজকে যদি ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নিতে পারি, ঠাকুরের বাসনপত্র মেজে ঘষে উপর দিয়ে নিতে পারি, তাহলে সকাল সকাল পুজোটা করতে সুবিধা হবে। আর দেখুন না, আমার ঠাকুর ঘর ভেঙে চুরে একটা নতুন করে ঠাকুর বসানোর জায়গা হবে। তাই ইন্দ্রর সঙ্গে প্রত্যেক দিন আলোচনা করি, ঠাকুরের সিংহাসনটা কি কাঠের হবে না মার্বেলের হবে। আমি এই সব ঠাকুরকে এক জায়গায় সিংহাসনের মধ্যে রাখতে চাই, না হলে দেখে মনে হয় আমার ঘরে কত ঠাকুর। আর এ মাথা থেকে ও মাথা ঠাকুর সাজানো, তো ওই ফুল বেলপাতা দেওয়ার সময় এদিক ওদিক ছোটাছুটি করতে হয়। নিশ্চিন্ত মনে বসে আমি ঠাকুর পুজো করতে পারি না। সে যখন হবে তখন দেখবেন জিনিসটা কত সুন্দর হলো। পাখা চালিয়ে দিয়েছিলাম, ঘরদোর তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এখন নিচের ঘরে এসে ওয়াশিং মেশিনটা চালালাম। শীতের যে দুই একটা করে পোশাক যেগুলো আর লাগবে না, একটু মোটা ধরনের, সেগুলোকে কেচে ধুয়ে ভাঁজ করে রাখবো। সরস্বতী পুজো হয়ে গেলেই একটা একটা করে তুলবো, ঘর খালি হবে। আর নিচের ঘরে একটা ফিটেড বেডশিট পেতে দিচ্ছি। এই চারিদিকে এলাস্টিক লাগানো থাকে, ভালো করে গুজে গাজে দিলে যতই লাফান ঝাপান করি না কেন এ বিছানার চাদর আর সরবে না, একদম টাইট ফিট। আর নিচের ঘরেই তো এখন বেশিক্ষণ থাকি, ফড়িংটাও হুড়োদস্তি করে, বিছানার চাদর এদিক ওদিক হয়ে গেলে দেখতে খারাপ লাগবে। চলুন, স্নান হয়ে গেছে, এখন আমার আর পুপুর জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। কি হচ্ছে? আরে এই দেখুন, এটাকে আজকে স্নান করিয়ে দিয়েছি। কালকে সরস্বতী পুজো, ঘর দুয়ার মুছে পরিষ্কার করলাম, আর এইটাকে পরিষ্কার না করলে কি করে হয়? হ্যাঁ, কালকে সকালবেলা কপালে একটু কাঁচা হলুদ ঠেকিয়ে দেবো, ব্যাস। আমার বসন্তবাবুকে দেখে কে, কি সুন্দর দেখতে না, অপরূপ সুন্দর। পুপু ইন্দ্র আবার যাবে রাইফেলের লাইসেন্স আনতে। তোমরা কি বইটার মধ্যে জল ফল ফেলছো? আমি ফেলিনি বাবু, দেখে দিলে তো বইটা। চায়ের সঙ্গে অন্যান্য বিস্কুটের চেয়ে এই ব্রেড বাটার এখন আমাদের খুব ভালো লাগছে। একটু মচমচে করে ভেজে বেশি করে বাটার মাখিয়ে নিয়েছি, রাবড়াটা পুরো ছুঁড়ে গেছে আমার। ওই জন্য মুখ চাপা দিয়ে খাচ্ছে। নাকি খাওয়ার ধরন ভালো নয়, যেটা বন্ধুদের দেখানো যায় না। না আমার অভ্যাস হয়ে গেছে। আমার ফড়িংয়ের খাওয়া হয়ে গেছে, সকালবেলা বিস্কুট খেয়েছে। চলো না খেয়ে নিই। তো আমার বক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। আমি স্নান করে এসে মুখে আর ক্রিম লাগাইনি। শীতকালে মুখে ক্রিম না লাগালে কেমন বিভৎস দেখতে লাগে বলুন তো।
সেই জন্য আর আপনাদের সামনে এসে টাটা বাই বাই করলাম না। ওকে বন্ধু, চলুন। এই পাউরুটিটা বেশি মচমচে হয়েছে।